আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও, যেখানে মনে অনেক প্রশ্নই জাগে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা রিপ্লাই দিবেন, কমেন্টে রিপ্লাই দিবেন, কিছু জানার থাকলে বলবেন। আমাদের বর্তমান ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় রফিকুল ইসলাম মাদানী হুজুরকে নিয়ে চলতেছে আলোচনা, সমালোচনার ঝড়, যেখানে একের পর এক তিনি বাক্য দিয়ে যাচ্ছেন। এখানে তিনি কি বলেছেন দেখেন, যে এক বিয়ে করে সে পুরুষ, যে দুই বিয়ে করে সে বীর পুরুষ, আর যে তিন বিয়ে করে সে মহাপুরুষ। তিনি দাবি করেছেন যে আমি এখন বীর পুরুষ থেকে মহাপুরুষ হওয়ার পথে, অর্থাৎ তিনি দুই বিয়ে করেছেন রফিকুল ইসলাম মাদানী, এখন তৃতীয় নম্বর বিয়েটা করলেই তিনি মহাপুরুষ হয়ে যাবেন। আচ্ছা ভিউয়ার্স, আপনারা বলেন তো, তাহলে আপনারা যারা এক বিয়ে করেছেন, তাহলে আপনারা তো শুধু পুরুষের মধ্যেই পড়ে আছেন, তাই না? তিনি দুই বিয়ে করে বীর পুরুষ হয়েছেন এবং তৃতীয় বিয়ে করার পথে আছেন। আচ্ছা, বিয়ের সাথে বীর পুরুষ বা মহাপুরুষ হওয়ার কোনো সংযোগ আছে কিনা, কানেকশন আছে কিনা, সেটা আপনারা বলবেন, জানাবেন। এটা কি বীর পুরুষ মহাপুরুষ হওয়ার ধান্দা, নাকি এখানে তার ভিতরে লুকিয়ে আছে তার কাম চরিতার্থ করার ধান্দাবাজি? আসলে ধর্মবাদীদের পুরনো জিনিস, এক জিনিস বেশি দিন ভালো লাগে না, তাই সে নতুন করে নতুন জিনিস নিয়ে আসছে। এদিকে তার স্ত্রী প্রেগনেন্ট এবং বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলতেছে, সেখানে তিনি নতুন করে বিয়ে করে আরেকজন মহিলা নিয়ে আসলেন। এ সময় কি তার গর্ভবতী স্ত্রীটার পাশে থাকা কি উচিত ছিল না? কি বলেন ভিউয়ার্স, আপনারা বলেন। তার স্ত্রী কি এ সময়টা কষ্ট পায়নি সে পাশে না থাকায়? তাহলে তিনি একজন ধর্মীয়বাদী নেতা হয়েও কেন এমন অধার্মিকের মতো কাজ করলেন? প্রিয় ভিউয়ার্স, জবাব দিবেন। ধন্যবাদ। সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল।